এটা শোনা প্রত্যেকটা মুসল্লির জন্য ওয়াজিব। ভালো করে বুঝবেন, খুতবার টাইমে এই জিনিসগুলি খুব খেয়াল করা চাই। আমরা খুতবাকে গুরুত্ব দেই না। মসজিদে আসলাম সওয়াবের আশায়, গুনাহ মাফের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর এই মসজিদে আসাটা যদি আমার আপনার গুনার কারণ হয়ে যায়, জাহান্নামে যাওয়ার যাওয়ার কারণ হয়ে যায়, তাহলে আমরা নাজাত পাবো কোন জায়গায়? হুজুর কেমনে? নবী আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে বলেন, খুতবা যখন শুরু হয়ে যাবে, এই টাইমে হাঁটা চলাফেরা করা, কথাবার্তা বলা, জিকির করা, তিলাওয়াত করা, তাসবিহ পড়া, নামাজ পড়া কোনটাই সঠিক নয়। কেমনে? এরপরেও যারা আমি রসুল নিষেধ করলাম, খুতবা যখন শুরু হয়ে যাবে মসজিদে, এই টাইমে অন্য কোনো আমল করা যাবে না। সমস্ত আমল বন্ধ করে দিয়ে খুতবা শোনার জন্য তোমার প্রস্তুতি নিতে হবে। এই হুঁশিয়ারির সংকেত দেওয়ার জন্যই দ্বিতীয় আজান, মসজিদের দ্বিতীয় আজানটা শুরু হয়ে গেছে। এখন মনে করেন আমি 4 রাকাত নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার, 2 রাকাত মাত্র পড়ছি, 4 রাকাত নামাজের নিয়ত। ভালো করে বুঝবেন, এই মাসালা খুব গুরুত্বপূর্ণ মাসালা। এমন টাইমে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে আজান শুরু হয়ে গেছে, খুতবার আজান শুরু হয়েছে। এখন আমি কি করব? এখন 4 রাকাত পড়বো না 2 রাকাত পড়ে নামাজ শেষ করব? মাসলা কত সুন্দর যে তুমি 2 রাকাত পড়ছো, এই 2 রাকাত পড়ে সালাম ফিরাও, আর 1 রাকাত পড়তে পারো। নামাজ 4 রাকাতের, খুতবার স্বার্থে তোমার 2 রাকাত মাফ। 2 রাকাত পড়ছো, 4 রাকাত আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। খুতবা কতটুকু গুরুত্বপূর্ণ! খুতবার জন্য নামাজ 4 রাকাতের 2 রাকাত আপনার জন্য মাফ। হ্যাঁ, আর এই খুতবার টাইমে যেহেতু নামাজ চলে না, খুতবার টাইমে আমি কথা বলতে পারবো? বলেন। খুতবার টাইমে যে নামাজ চলে না, নামাজ ছেড়ে দিতে হয়, তো খুতবার টাইমে কথা বলা যাবে? জিকির করা যায় না, তেলাওয়াত করা যায় না, তাসবিহ পড়া যায় না, সব বন্ধ করে দিয়া খুতবা শোনার জন্য নীরবে বসে যেতে হবে। খুতবার টাইমে কথাও বলা যায় না। যদি কেউ কথা বলে, জিকির করে, তাসবিহ পড়ে, হাঁটাহাঁটি করে, রাসূলের ব্যাপারে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী ইয়াতাকাল্লামু ইনদাল খুতবা ফাহুয়া কামাসালিল হিমার আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বয়ান ফরমান, আমার যে উম্মত খুতবার টাইমে কথা বলে, খুতবার টাইমে নামাজ পড়ে, খুতবার টাইমে জিকির করে, খুতবা চলাকালীন হাঁটা চলাফেরা কথাবার্তা মানে অন্য কোনো আমলের দিকে মাইল হয়ে যায়, খুতবা না শুনিয়া, কামাসালিল হিমার, হিমারন শব্দের অর্থ হলো গাধা। রসুল বলেন এই লোকটা হাসরের ময়দানে 4 পায়া জানোয়ার গাধার সুরতে উঠবে। জোরে কর নাউজুবিল্লাহ। কেমনে? খুতবা না শুনিয়া, খুতবাকে অবহেলা করলে রসুল বলেন এই লোকটা পুরা বডিও হবে মানুষের, গর্দান থেকে মাথাটা হবে গাদার মাথা। মানুষ বুঝতে পারবে কি রে, আবু রায়হান উবাইদি সাহেব না, আমাদের মসজিদে নামাজ পড়াইতো, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতো, উবাইদি সাহেবের মতোই তো দেখা যায়। হ্যাঁ, উবাইদি সাহেব। আজকে অবস্থা কেন? উবাইদি সাহেব খুতবার টাইমে খুতবা শুনতো না, গুরুত্ব দিত না। হ্যাঁ, ওই খুতবার টাইমে মন চায় কথাবার্তা বলতো। অনেক মসজিদে খুতবার টাইমে বাক্স সারে কালেকশন করে, খুতবার টাইমে কালেকশন করা, খুতবার টাইমে কথাবার্তা বলা, খুতবার টাইমে নামাজ পড়া, খুতবার টাইমে জিকির করা, খুতবার টাইমে কোনো কিছু জায়েজ নেই। এই জিনিসটা খেয়াল রাখবেন যারা করবেন। রসুল বলেন ওয়াল্লাযী ইয়াতাকাল্লামু ইনদাল খুতবা, যারা খুতবার মাঝখানে অন্য কোনো কাজকর্ম করবে, অন্য কোনো আমল করবে, কামাসালিল হিমার, এই লোকটা হাসরের ময়দানে গাধা হয়ে উঠবে। ইয়াউমাল কিয়ামা গাধার সুরতে উঠবে। শুধু তাই নয়, আরো কঠিন হুঁশিয়ারি। মানুষেরা দাঁড়িয়ে গেছে, মানুষেরা বসে গেছে, আমি এরপরে সামনে আসার জন্য মানুষ ধাক্কায় ধাক্কায় সামনে আইলাম। মসজিদে যে যখন আসবে জায়গা যেখানে পাবে ওখানেই বসা। এই যে মাঝখানে সামনে ফাঁকা জায়গা রাখা, পিছনে বসছেন, এটাও জায়েজ নেই। সামনে জায়গা ফাঁকা রেখে পিছনে বসেন, এটাও ঠিক না, অনুচিত। সামনের দিকের থেকে এটা ভরবে, এরপরে পিছনের দিকে মানুষেরা বসবে। এখন সামনেও জায়গা নাই, আমার সামনে যাইতে হবে, আমার সামনে যেয়ে বসতে হবে।
এই জন্য মানুষের ধাক্কা ধাক্কা ফাঁকা দিয়ে আমি সামনে গেলাম। এই ব্যক্তি সম্পর্কে রসুল কি বলে জানেন? তুমি যে কেউ হও না কেন, তুমি এলাকার সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় শিক্ষিত, সবচেয়ে বড় কোটিপতি, হ্যাঁ, সবচেয়ে বড় সুনামধন্য ব্যক্তি, তুমি অনেক বড় দাতা, যাই হও, জায়গা পাইছো যেখানে ওখানেই বসতে হবে, সামনে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি যায়, আল্লাহ রসুল বলেন قال رسول الله صلى الله عليه وسلم من تخفى ركاب الناس يوم الجمعة جعل دسرا إلى جهنم أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, যেই ব্যক্তি আসছে পরে জায়গা নাই সামনে, নিজের আত্মগৌরব, তাকাব্বর, অহংকার ঠিক রাখবার যে সামনে যাওয়ার জন্য পন্থা অবলম্বন করে সামনের দিকে যায়, এই লোকটাকে হাসরের ময়দানে ইয়াউমাল কিয়ামা রসুল বলেন হাসরে ময়দান থেকে টান দিয়া জাহান্নামের গেটে শোয়া দিবে, এবং জাহান্নামী মানুষদেরকে আল্লাহ বলবেন দাসরান ইলা জাহান্নাম, ও জাহান্নামের ব্যক্তিরা, এই ব্যক্তির জাহান্নামে গেটে শোয়াইলাম, এই ব্যক্তির বুকের উপর দিয়া ফারাইয়া ফারাইয়া লাইতে জাহান্নামে নিক্ষেপ করে ফেলে তোমরা যাও। গুনাহ কি? জিনা করছে, চুরি করছে, ডাকাতি করছে? না, অন্য কোনো গুনাহ করে নাই। এই গুনাহটা হলো একটা গুনাহ, সে জুমার টাইমে আসতো পরে নিজের আত্মগৌরব ভিতরে আমিত্ব অহংকার নিয়া মানুষ ধাক্কায়া ধাক্কায় সামনে যেত। গুনাহ বড় না, খুব খেয়াল করবেন দোস্ত হাবাব। এই জন্য কথাগুলি, যেহেতু এখানে এক এক দিন এক একজন, এক এক জুমা এক একজন আলেম আসে, একজন আলেমের কাছে যদি একটা আমল শিখতে পারেন, একটা আমল রাখতে পারেন, দেখবেন আলহামদুলিল্লাহ আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এই আত্মগৌরব, তাকাব্বর, অহংকার, খবরদার। আমি কিছু একটা, আমার চেয়ে বড় হাফেজ নাই, আমার চেয়ে বড় আলেম নাই, আমার চেয়ে বড় মুফতি নাই, আমার চেয়ে বড় মুহাদ্দিস নাই, আমার চেয়ে বড় বক্তা নাই, আমার চেয়ে বড় ধনী নাই, আমার চেয়ে বড় প্রভাবশালী নাই, আমার চেয়ে বড় ক্ষমতাশালী কেউ নাই। এই যে আমি আমি আমি, এইরকম যার দিলের মধ্যে থাকবে, রসুল বলেন এই লোকটাও হাসরের ময়দানে লাঞ্ছিত, অপমানিত, বেইজ্জতি হয়ে উঠবে। আহা, কেমনে উঠবে? রসুল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাকাব্বিরুনা ইউহশারুনা ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির মধ্যে এরকম আত্মগৌরব, তাকাব্বর, অহংকার নিয়ে জমিনে চলাফেরা করে, ইউহশারুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে লাঞ্ছিত, অপমানিত, বেইজ্জতি, মানে ইউহশারুন ফিফরার সূরতে আল্লাহ পাক উঠাবে, ফিফরার সূরতে হাসরের ময়দানে তুলবে। এই আত্মগৌরব দিলের থেকে বের করতে হবে দোস্ত। হুজুর আত্মগৌরব, তাকাব্বর, অহংকার কেমনে চলে যায়? রসুলের কিছু সুন্নতের উপর আমল করেন, এই আত্মগৌরব থাকবে না। আপনার দিলটা সাদা সিধা হয়ে যাবে, একবারে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশি করার মতো দিল হয়ে যাবে। কেমনে? রসুলের প্রথম সুন্নতটা ধরেন না। রসুলের প্রথম সুন্নত কি? রসুল বলেন, কোন মুসলমান তোমার সাথে সাক্ষাৎ হয়ে গেছে, সে কি এটা দেখার দরকার নাই। সে একজন রিক্সাওয়ালা, সে একজন মুসি, সে একজন জেলে, সে একজন গরিব, সে একজন দিন মজুর, আর তুমি আছো কোটিপতি, কোনো সমস্যা নাই। একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হয়েছে, তো এখানে একটা কাজ করো। কি কাজ? আল্লাহ রসুল শিখাই দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বয়ান করেন, আমার উম্মত শোনো, একজন মুসলমানের সাথে যখন তোমার সাক্ষাৎ হয়ে যাইবে, ওই ব্যক্তিকে আগে ভালো মন্দ এবং জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন নাই। সর্বপ্রথম তুমি তার সাথে কি করবা? সালামের বিনিময় করবা। তাকে আগে সালাম দাও, আসসালামু আলাইকুম, আগে সালাম দাও, কাবলাল কালাম। এরপরে তুমি তার ভালো মন্দ জিজ্ঞাসা করবে, এর আগে নয়। প্রথমে সালাম, আসসালামু আলাইকুম, এই কথা বললাম। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কাউকে সালাম দিলাম, কোন মুসলমানকে যদি আমি সালাম দেই, আমার জন্য কোনো লাভ আছে কিনা, সওয়াব আছে কিনা? আল্লাহর হাবিব অন্য হাদিসে পাকের মধ্যে বলেন, হ্যাঁ, কোন মুসলমানকে যদি তুমি সালাম দাও, এর দ্বারা ফায়দা আছে। কি ফায়দা? আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির। আল্লাহ রাসূল বলে, যে ব্যক্তি সর্বপ্রথম কোন মুসলমানকে সালাম দেয়, কোন মুসলমানকে সালাম দিল, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয়, এই ব্যক্তি আত্মগৌরব তাকাব্বর অহংকার থেকে পবিত্র হয়ে যায়। আগে যে সালাম দিল তার দিল থেকে অহংকার, আত্মগৌরব, তাকাব্বর, আল্লাহ পাক এই দুই ব্যক্তির অন্তর থেকে কিনা অহংকার সব দুই মুছে সাফ করে দুইজনের অন্তর পবিত্র বানায়া দেয়, দুইজনের অন্তর পবিত্র হয়ে যায় সালামের দ্বারা। শুধু তাই নয়, এই সালামটা কত বড় সওয়াব, এই সালামটা ও দোস্ত আবাব দেখেন না, এই সালামটা কত বড় গুরুত্বপূর্ণ একটা আমল। এটা একবারে মামুলি যদিও সাধারণ, কিন্তু এটার লাভ ফজিলত কত বেশি, এটা তো আমরা মিয়া গুরুত্ব দেই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেয়, সর্বপ্রথম যেই ব্যক্তি কাউকে সালাম দেয় এই ব্যক্তির লাভ বেশি। আমরা তো সালাম নিতে চাই, সালাম আমরা দিতে চাই না। আমরা তো সালাম মানুষকে দিতে চাই না, শুধু সালাম নিতে চাই। বরং আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালান নাস বিল্লাহি মান বাদা বিসসালাম। যেই ব্যক্তি সর্বপ্রথম মানুষকে সালাম দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের চাদর দিয়া এই ব্যক্তিকে হাসরের ময়দানে থেকে চাদর দিয়া বেষ্টনী জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহর রহমতের চাদর দিয়া বেষ্টনী দেয় সর্বপ্রথম সালাম দিলে। কিন্তু আমরা তো সালাম দিতে চাই না, সালাম নিতে চাই। কেমনে সালাম দেব? সালাম তো আমরা এই জন্য দিতে চাই না, আমি তার চেয়ে বড় আলেম, আমি তার চেয়ে বড় ধনী, সে হলো রিক্সাওয়ালা, আমি হইলাম এলাকার কোটিপতি, সেজন্য আমি তো ওই ব্যক্তির সালাম দিতে পারি না। বরং মিয়া রসুলের আদর্শ শিখেন না। আল্লাহ রসুল যখন কোনো সময় বের হইতেন, রাস্তায় যদি ছোট ছোট বাচ্চারা থাকতো, আমরা তো অনেক সময় মনে করি বড় মানুষ ছোট মানুষকে সালাম দিবে না, ছোট মানুষ বড় মানুষকে সালাম দিবে। ইমাম সাহেব কি করবে? মুসল্লিরা মুয়াজ্জিনকে দিবে, মুয়াজ্জিন ইমাম সাহেবকে দিবে, ইমাম সাহেব খতিব সাহেবকে দিবে, মেম্বার চেয়ারম্যানকে সালাম দিবে, চেয়ারম্যান এমপি সাহেবকে সালাম দিবে, এমপি সাহেব মন্ত্রীকে সালাম দিবে, মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দিবে। এটা আমাদের ধারণা না দোস্ত আবাব, এরকম না। বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বের হইতেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হইতেন, ছোট ছোট 5 থেকে 6 বছরের বাচ্চারা যখন সামনে পড়ে যাইত, আল্লাহ রাসূল এই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিত। তাহলে বোঝা গেল মিয়া, ছোট বাচ্চাদেরকে রাসূল যদি সালাম দিতে পারে, আপনি আর আমি সালাম দিলে সমস্যাটা কি হয়? বরং এটা উম্মতের জন্য শিক্ষা। তুমি বাবা হয়েছো, তোমার সন্তানকে তুমি সালাম দাও, তুমি স্বামী বিবিকে সালাম দাও, তুমি এলাকার জনপ্রতিনিধি সাধারণ পাবলিককে তুমি সালাম দাও, তুমি খতিব সাহেব মুসল্লিদেরকে সালাম দাও। এই সালামের দ্বারা তোমার আত্মগৌরব তাকাব্বর অহংকারটা তোমার অন্তর পবিত্র হয়ে যাবে, আল্লাহ পাক অন্তর পবিত্র করে দিবে। শুধু এটাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই আদর্শ যদি তোমার মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও ইজ্জত দিবে, হাসরে মিজানে ফুলসিরাতে ইজ্জত দিয়ে আখির তাক জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, সালামের গুরুত্ব আমাদের মধ্যে নাই। আল্লাহর হাবিব অন্য আরেক হাদিসে পাকের মধ্যে বলে, 3টা আমল যারা করবা, আমি রাসূল বলে দিলাম, ওই লোকগুলা জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে, নাজাত তত সহজ হবে। নাজাত একেবারে সহজ কেমনে হয়? আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উ'বুদুর রহমান ওয়া আত'ইমুত তাআম ওয়া আফশুস সালাম ফাদখালাল জান্নাতা বিসালাম। আল্লাহর হাবিব বলেন, 1 নাম্বার হলো উ'বুদুর রহমান, আল্লাহর গোলাম বনে যাও। আল্লাহর গোলাম বনার মধ্যে আমি আল্লাহর যত হুকুম আছে এগুলি তুমি পালন করো, নবীর তরিকা অনুযায়ী, নবী আলাইহিস সালামের আদর্শ অনুযায়ী আল্লাহর গোলাম বনে যাও। 1 নাম্বার হলো আল্লাহর গোলাম বনো। 2 নম্বর হলো আত'ইমুত তাআম, আল্লাহর বান্দাদেরকে মাঝে মাঝে খানা খাওয়াও, গরিব মিসকিন এতিম অসহায় যদি পাও এদেরকে খানা খাওয়াও, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে এদেরকেও খানা খাওয়াও। ও মিয়া, তোমার আত্মীয় স্বজন অনেক আছে, গরিব আছে, তুমি অনেক ধনী মানুষ, কিন্তু তোমার আত্মীয়র মধ্যে এমন গরিব আছে তারা কারো কাছে কিছু চাইতেও পারে না, খাইতেও পারে না। এদেরকে খুঁজা তুমি তাদের হক আদায় করো, ওই সমস্ত মানুষদেরকে কিছু তুমি কি করো? সাহায্য সহযোগিতা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া আত'ইমুত তাআম, বান্দাদেরকে খানা খাওয়াও। 3 নম্বর হলো ওয়া আফশুস সালাম, মানুষকে বেশি বেশি সালাম দাও। নিজের মধ্যে সালামের প্রচলনটা বেশি করো, মানুষকে বেশি বেশি সালাম দাও। এখন সালাম দেই না, সালাম নেওয়ার জন্য কৌশল। ফাদখালাল জান্নাতা বিসালাম, রাসূল বলেন এই 3টা আমল যদি করো, একটা হলো আল্লাহর গোলাম বনে গেছো, 2 নম্বর মানুষদেরকে আল্লাহর বান্দাদেরকে খানা খাওয়াও, 3 নম্বর হলো মানুষকে বেশি বেশি সালাম দাও। রাসূল বলেন ফাদখালাল জান্নাতা বিসালাম, এই ব্যক্তি জান্নাতে যাওয়া তার নাজাতটা একেবারে সহজ করে দিবেন আল্লাহ, নাজাত
সহজ। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য আরেক হাদিসে পাকের মধ্যে বয়ান ফরমান, আমার উম্মত শোনো, দৈনিক আমার যে উম্মত 20 জন মুসলমানকে সালাম দিবে। কয়জন বলেন? 20 জন মুসলমানকে সালাম দিতে পারবে। এই ব্যক্তির জন্য সুসংবাদ শুনিয়া যাও। ও দোস্ত হাবাব, দৈনিক 20 জন মুসলমানের সাথে সাক্ষাৎ হয় না। আপনি বাড়ির থেকে বের হইলেন, দোকানে যাবেন, দোকানে যাওয়ার আগেই দেখবেন 20 জন মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আর প্রত্যেকটা মানুষকে যদি আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, টাকা লাগবে, পয়সা লাগবে, আপনার কোনো কষ্ট নেই, টাকাও খরচ হয় না, পয়সাও খরচ হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার যে উম্মত দৈনিক 20 জন মুসলমানকে সালাম দিবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লামা আলা 20 রাজুলান মিনাল মুসলিমিনা ফি ইয়াউমিন জামাআতান আও ফুরাদা সুম্মা মাতা মিন ইয়াউমিহি যালিকা ওয়াজাবাত লাহুল জান্নাত ওয়া ফি লাইলাতিন মিসলু যালিক। আল্লাহর হাবিব বলে, আমার যে উম্মত দৈনিক 20 জন মুসলমানকে সালাম দিবে, একসাথে 20 জন হোক বা আলাদা আলাদা একজন হোক, দিনে হোক বা রাতে হোক, ঘটনাক্রমে লোকটা যদি ওই দিন মারা যায়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ। ও মিয়া, আমি বলি নাই, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন। এই জন্য দোস্ত আহবাব, কিয়ামত পর্যন্ত উলামা ইকরাম যে কথাগুলি বলবে, হয়তো কোনোটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, নয়তো কোনোটা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা। এই জন্য উলামা ইকরামের কথা শুইনা নিজের জীবনে বাস্তবায়ন করবেন, নাজাত পাওয়া সহজ হয়ে যাবে। আমরা তো আলেমরা একটা কথা বললে এটা আমরা উল্টা বুঝি, বরং আরো বিরোধিতা শুরু করে দেয়, আলেমদের কথার সাথে ঠাট্টা মশকরি শুরু করে দেয়। আরে হুজুররা কি বলবে? বলবেই তো, হুজুরা তো বলবেই। কেন হয় জানেন? এই হাদিসটা আমি বলতেছি। আলেমদের কথা কেন ভালো লাগে না? এই হাদিসটা বলতেছি, শুনেন। এর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা কেউ জান্নাতে যাইতে পারবা না। রাসূল সবাইকে বলতেছেন, লা তাদখুলুল জান্নাতা, তোমরা কেউ জান্নাতে যাইতে পারবা না, হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত মুমিন না হইবা, ওয়ালা তুমিনু, ওই সময় পর্যন্ত মুমিন হইতে পারবা না, হাত্তা তাহাব্বু, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালাম বাইনাকুম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা শোনো, তোমরা কেউ জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত মুমিন না হইবা, আর ওই সময় পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের পরস্পরের মধ্যে আন্তরিকতা, ভ্রাতৃত্ব, মহব্বত পয়দা না হবে। এক মুসলমান আরেক মুসলমানের সাথে বন্ধুত্ব স্বরূপ মহব্বত পয়দা না হবে। দুশ্মনী রাখা যাবে না, হিংসা রাখা যাবে না, বিদ্বেষ রাখা যাবে না, ওই ব্যক্তির সাথে অমিয়া শত্রুতা রাখা যাবে না। রাসূল বলে দিয়েছেন, তাহাব্বু আলা আদুল্লুকুম। আল্লাহর হাবিব বলেন, ওই পর্যন্ত তোমরা কেউ জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত মুমিন না হইবা, আর মুমিন তো ওই সময় পর্যন্ত হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে আন্তরিকতা, ভ্রাতৃত্ব, মহব্বত পয়দা না হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেয়, ও আমার সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা শোনো, ও আমার সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা শোনো, তোমাদেরকে কি আমি এমন একটা আমলের কথা বলে দেব, যে আমলটা করলে পরে তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে আন্তরিকতা, ভ্রাতৃত্ব, মহব্বত পয়দা হবে, আর মহব্বত পয়দা হইলেই তোমরা মুমিন হইবা, আর মুমিন হইলেই তোমরা জান্নাতে চলে যাইবা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ওই আমলের কথা বলে দেন না, আমাদেরকে ওই আমলের কথা বলে দেন। আল্লাহর হাবিব বলেন, ওই আমলটা কি? আল্লাহর হাবিব বলেন, আফশুস সালাম বাইনাকুম, আফশুস সালাম বাইনাকুম। রাসূল বলে দেয়, ও আমার সাহাবায়ে কেরাম, ওই আমলটা হলো সালাম, সালাম, সালাম। একজন মানুষ সাক্ষাৎ হইলো, সে কে এটা দেখার বিষয় না, সে গরিব না ধনী না বড় লোক না শিক্ষিত না অশিক্ষিত, না না না, সাক্ষাৎ হইছে তো তুমি তারে সালাম দিয়া দাও, তাকে তুমি সালাম দিয়া দাও। সালাম যত বেশি দিবা, তোমাদের মধ্যে আন্তরিকতা, ভ্রাতৃত্ব, মহব্বত পয়দা হবে। স্বামী স্ত্রী যদি সালামের প্রচলন করে, স্বামী স্ত্রীর মধ্যেও জীবনে কোনদিন ঝগড়া হবে না। ভাই ভাই ভাইকে ভাই সালাম দেয়, ভাই ভাই মহব্বত হবে। সন্তান বাবারে সালাম দেয়, মারে সালাম দেয়, এই সন্তানের সাথে মিয়া বাপ মার মহব্বত বেশি হয়। পাড়ার মানুষকে যদি ব্যক্তি সালাম দেয়, পাড়ার মানুষ ওই ব্যক্তির বেশি মহব্বত করে, কিন্তু সালাম তো আমরা নিতে চাই না। রাসূল বলতেছেন, তাহলে বোঝা গেল কি জান্নাতে যাওয়ার মাধ্যম এই সালাম, এই সালামের প্রচলন বেশি বেশি করতে হবে। আর সালাম আমরা দিব কেমনে? আমাদের ভিতরে অকিবির ঢুকে গেছে। ও মিয়া, এই যে আমরা এখানে আজকে আমরা জুমার নামাজ পড়ার জন্য আসলাম, এখানেও বহুত মানুষ আছি, আমরা এখানে বহুত মানুষ আছি, অনেকের ঈমান নাই। খুব বিরক্ত করতেছে।
এখানে আমরা অনেকে আছি যাদের ইমান নাই। হুজুর কি কন, ইমান ছাড়া নিয়ে আমরা মসজিদে আসছি। ওয়াজ অন্য সময় অন্য হুজুররা ওয়াজ করবে, আমি ওয়াজ করব না। আমি কয়েকটা কথা বলি, কয়েকটা ভুল ধরাই দিই এবং কয়েকটা আমলের কথা বলে দিই। আর শুক্রবারে ওয়াজের না, কিছু আমলের কথা বলা। এখানে যারা আসছেন না, অনেকের মধ্যে ইমান নাই। হুজুর কি কইলেন? আমি বলি নাই, এটা রসুল বলছেন। আমি শুধু আপনাদের সামনে উপস্থাপনা করব কার মধ্যে ইমান আছে আর কার মধ্যে ইমান নেই। আপনি নিজেই নিজের বিভাগকে প্রশ্ন করে ফতোয়া দিবেন। আজকের মুফতি সাহেব আপনি। হুজুর কেমনে মুফতি সাহেব আমি? যে এই জন্য আপনার ইমান আছে কি নাই এটা আপনি নিজে বুঝতে পারবেন হাদিসের ব্যাখ্যাটা শুনলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন দোস্ত আহবাব, যদি এরকম হয় তাহলে আর সময় নেই, আজকে এই মুহূর্তেই আমার আপনার ইমানকে নবায়ন করতে হবে, তওবা করতে হবে, কালমা পড়তে হবে। আর তওবা ছাড়া কালমা ছাড়া যদি ওই লোকটা ইমান নবায়ন ছাড়া মারা যায়, বেঈমান হয়ে মারা গেল। আর বেঈমান হয়ে মারা গেলে জাহান্নামে হবে তার ঠিকানা। হুজুর কি কন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেয়, আমার সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আনে বলে, উম্মতরা শোনো, কারো জীবনে যদি এই 3টা কাজ জীবনে একটাও করছো, এই 3টা কাজ জীবনে যদি কেউ একবারও করে থাকছো, 3টা কাজের একটাও একবার করছো, আমি রাসূল বলে দিলাম তোমার মধ্যে পরিপূর্ণ ইমান নাই। ইমান তো চলে গেছে, এখন তওবা করো, কালমা পড়ো, ইমানকে নবায়ন করো। আর না হয় তোবা বেঈমান হয়ে মারা যাইবা, জাহান্নামে হবে ঠিকানা। এই 3টা কাজ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজনি আয-যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়াসরিকু আস-সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়াশরাবু হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ দোস্ত আহবাব, একটু গভীর মনোযোগ দিয়ে কথা বলে শোনার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব বলে দেয়, এই 3টা কাজের একটাও যদি কেউ জীবনে একবার করছো গো, তোমার মধ্যে আর পরিপূর্ণ ঈমান নাই। ইমান নবায়ন করো, তওবা করো, কালমা পড়ো। 3 কাজের 1 নাম্বার কি? আল্লাহর হাবিব বলে দেয়, লা ইয়াজনি আয-যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেয়, 1 নম্বর হলো জিনা করা। জিনা করা হলো কবিরা গুনাহ। ও দোস্ত আহবাব, এই জিনাকে তো আমরা কোনো গুনাই মনে করি না, এটা মামুলি ব্যাপার, এটা তো এখন মিয়া একবারে সাধারণ জিনিস একটা মনে করি। না না না, এটা কত বড় ভয়ানক, কত বড় ভয়াবহ, কত বড় খারাপ একটা জিনিস, এটা আমরা এখন খারাপ মনে করি না। এ দোস্ত, ভালো করে বোঝার চেষ্টা করো, একটু হিসাব মিলায় দেখো। বন্ধু বান্ধব পাল্লাই পড়িয়া শয়তানের দোকানের মধ্যে পড়ে। জীবনে যদি কেউ একবারও জিনা করা ফেলাইছ, যখন রাসূল বলে দেয়, যখন কোন একটা বেগানা নারী বেগানা পুরুষ যখন জিনায় মিলিত হয়ে যায়, সাথে সাথে 2 জনের কলবের ভিতর থেকে ঈমানটা বের হয়ে চলে যায়। এখন আর তার মধ্যে পরিপূর্ণ ঈমান নাই। ও মিয়া, তাহলে বুঝো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয়, তার ভিতর থেকে ঈমানটা বের হয়ে চলে যায়, 2 জনের ভিতর থেকে ঈমান চলে যায়। রাসূল বলেন, তওবা করো, কালমা পড়ো, ঈমানকে নবায়ন করো। আর তওবা ছাড়া কালমা ছাড়া যদি তুমি মারা যাও গো, রাসূল বলে দেয় তুমি বেঈমান হয়ে মরবা, জাহান্নামে হবে ঠিকানা। ও দোস্ত, এটা একবারে সাধারণ মানুষ। আমরা একবারে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কিন্তু ওই যে যৌবনকালে বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া শয়তানের দোকানের মধ্যে পড়িয়া জিনা তো করে পালাইছিলাম, কিন্তু আমি তওবা করি নাই, কালমা পড়ি নাই, ঈমানকে নবায়ন করি নাই। আর ঈমান ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি 70 বছর ইবাদত বন্দেগী করছেন, 80 বছর, আপনার হয়তো 100 বছর বয়স, 70 বছর আগে আপনি জিনা করছেন, তওবা করেন নাই। এই জিনার থেকে তওবা করেন নাই, কালমা পড়েন নাই, ঈমানকে নবায়ন করেন নাই। 70 বছর ইবাদত বন্দেগী করছেন, নামাজ, কালাম, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল, হজ, যাকাত, উমরা, যা কিছু আছে সমস্ত ইবাদত বন্দেগী করলেন। পয়গম্বর বলে দেয়, না না না, কোন ইবাদত আল্লাহর আরশ মহল্লায় উঠে নাই, আল্লাহ কবুল করে নাই, আল্লাহ পাকের আরশ মহল্লায় চলতেছে। এ উম্মত, তুমি যতক্ষণ পর্যন্ত তওবা না করবা, কালমা না পড়বা, তোমার ইবাদত কবুল হবে না। আর তওবা করলা না, কালমা পড়লা না, জাহান্নামে হবে তোমার ঠিকানা। জোরে কন্না নাউজুবিল্লাহ। হিসাব মিলান। হ্যাঁ হুজুর, জানা নাই, ওই ছোটবেলায়
বন্ধু বান্ধব পাল্লাই ফুরিয়া জিনা করে ফেলাইছিলাম, কিন্তু আমি তো তৌবা করি নাই। ও মিয়া, এখনো সময় আছে, এখনো সময় আছে। তৌবা করো, কালমার পর ইমানকে নবায়ন করে নাও। তৌবা করো, কালমা পর ইমান নবায়ন করো। আর না হয়তো বা বেঈমান হয়ে মারা যাইবার কোনো ইবাদত কবুল হবে না। ইমান ছাড়া কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। ইবাদত কবুলের জন্য 1 নম্বর শর্ত কি? ইমানদার হওয়া লাগবে। ইমান ছাড়া কোনো ইবাদত কবুল নেই। 1 নম্বর পাইলাম। 2 নম্বর কি? ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে দেয়, চুরি করা কবিরা গুনাহ। এই চুরি, এটাও মানুষ গুনাহ মনে করে না। এই চুরি করা যে কত বড় ভয়ানক, কত বড় খারাপ, এটা মানুষ গুনাহ মনে করে না। মনে করে ওরটা মাইরা খাইতারলাম, ওরটা আমি কাইরা নিতে পারলাম, তারা ভাঙ্গা নিয়ে আসলাম, এটা বড় আমি সফল কাম হয়ে গেছি, সফল কাম হয়ে গেছি। আসলেও সফল কাম হই নাই, নাকাম রয়ে গেলাম। আল্লাহর হাবিব বলে দেয়, ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেয়, চুরি করা কবিরা গুনাহ। যে মাত্র কোন আল্লাহর বান্দা একটা জিনিস ধরলো চুরি করার জন্য, একটা জিনিস ধরলাম চুরি করার জন্য, এই মাত্র ধরলাম, চুরি করার জন্য ধরলাম, আল্লাহর হাবিব বলে দেয়, সাথে সাথে চুরের ভিতর থেকে কি হয়ে যায়? ওমে ইমানটা বের হয়ে চলে যায়। ইমানটা বের হয়ে চলে গেল। এখন আর ওই চোরের মধ্যে পরিপূর্ণ ইমান নাই, ওই চোরের মধ্যে পরিপূর্ণ ইমান নাই। রাসূল বলেন, তওবা করো, কালমা পড়ো, ইমানকে নবায়ন করো, না হয় তোমার নামাজ কালাম দুয়া দুরূদ তাসবিহ তাহলে হজ যাকাত দুয়া দুরূদ কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এই জায়গাও হিসাব আছে। অনেক সময় অনেক জিনিস চুরি করে ফেলাইছি, করছি কি করি নাই? যাইতেছি, গাছের মধ্যে কাঁঠাল একটা ফাঁকা, গাছ কার মালিকের দরকার নাই, কাঁঠাল পাকছে তো মনে করেন নিজের গাছ, এ গাছের কাঁঠাল পাইরা নিয়ে খাইছি, এরকম আছে না নাই? কিন্তু কার গাছের কাঁঠাল খাইলেন আপনি? ওই মালিকরে বলছেন? বলেন নাই। যদি খায়া থাকেন তাহলে এখন বইলে দিয়েন মালিক সাহেব যে দেখেন চাচা, আপনার গাছের কাঁঠাল পাকছিল, খায়া ফেলাইছি, মাফ করে দিয়েন, নাহলে কাঁঠালের দামটা নিয়ে নেন, বাইসে যাবেন, আর নাহলে বড় বিপদে পড়ে যাবেন। চুরি করা, রাসূল বলেন, কোন সুর তওবা ছাড়া, কালমা পড়া, ইমান নবায়ন ছাড়া যদি মারা যায়, বেঈমান হয়ে মারা গেল, তার জায়গা হবে জাহান্নাম। 2টা পাইলাম না? 1 নাম্বার কি বলেন? মনে আছে কি দেখি? জিনা করা। জিনা করলে ইমান থাকে না, ইমান বের হয়ে চলে যায়। তওবা করতে হয়, কালমা পড়তে হয়, ইমানকে নবায়ন করতে হয়। চুরি করলে ইমান বের হয়ে চলে যায়, তওবা করতে হয়, কালমা পড়তে হয়, ইমানকে নবায়ন করতে হয়। তো পাইলাম 2টা। 3 নম্বর, ওয়ালা ইয়াশরাবু হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেয়, 3 নম্বর হলো ওয়ালা ইয়াশরাবু হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেয়, মদ খাওয়া, শরাব খাওয়া। মদ, শরাব মানে নেশা জাতীয় যে জিনিস যা আছে, এটা খাইলে কি হয়? এটাতে হন মিয়া শিক্ষিত এবং ভদ্র সমাজের বলে এটা আপ্যায়নের বস্তু হয়ে দাঁড়াইছে, আপ্যায়নের বস্তু হইছে। বন্ধু বন্ধুরে মদ দিয়ে আপ্যায়ন করে। হায় আফসোস ও দোস্ত, এই মদটা এটা আমরা সাধারণ বিষয় মনে করি। রাসূল বলেন, যেই মাত্র কোন আল্লাহর বান্দা মদের গ্লাসটা হাতে নিল, ঠোঁটে লাগাইয়া চুমা দিছে, একদিক দিয়ে মদ তার পেটের মধ্যে ঢুকতেছে, আর কলবের ভিতর থেকে ইমানটা বের হয়ে চলে যাইতেছে। এক ঢুক মদ আপনি পান করছেন, ইমান বের হয়ে চলে গেছে। আর মদারু, মদখুর, এরা বেঈমান। এ হয় মসজিদের সভাপতি, ঈদগাহের সভাপতি, এলাকার মাতাব্বর, মেম্বার, চেয়ারম্যান আসেনি, আমনে করে দিকে নাই, আমগর ওই দিকে, ওই এলাকার দিকে আছে, কারণ মদ পান করে। কারণ এই এলাকার মানুষ তো আলহামদুলিল্লাহ ভালো, এলাকার মানুষ সুন্দর, সভ্য, ভালো মানুষ। কিন্তু আমাদের ওইদিকে দেখা যায় অনেক এরকম আছে। তো হুজুর, এই যে বলতেছেন, অনেকে আবার ভুল বুঝে,
তো একজন মানুষের ব্যাপারে আপনি গীবত বললেন। কালকে একজনে প্রশ্ন করছে যে হুজুর একজনের অগোচর একজন ব্যক্তির কথা যদি বলা হয় গীবত, আমি বলি গীবতের সংজ্ঞা আছে। তো কিছু গীবত আছে ওই গীবত করা হারাম, গীবত করা হারাম, আর কিছু গীবত আছে ওটা আপনার করা ওয়াজিব। ব্যক্তির গীবত করা ওয়াজিব, একই জিনিস, আবার হারাম আবার ওয়াজিব। তাহলে এইটা তো বুঝতে হবে আপনার কোন জিনিস। এই মহল্লায় আপনার এক ব্যক্তি আসছে এমন ডাকাত, মানুষ জানে না সে এই ব্যক্তি এলাকার মধ্যে সে ডাকাতি করবে, মানুষের জানমালের ক্ষতি করবে। তখন কি করবেন? এই ব্যক্তিটাকে মানুষ কি চিনে দেবে যে এই লোকটা খুব খারাপ, এই লোকের থেকে তোমার বাঁচতে হবে। এই লোকের ধ্বংসাত্মক কাছ থেকে বাঁচার জন্য এই ব্যক্তিকে পরিচয় করে দেওয়া, তার দোষ বলা আপনার জন্য ওয়াজিব। একজনটা খারাপ কাজ করতেছে, তাকে ওইখান থেকে বাঁচানোর জন্য তার দোষ বলা। আমাদের লক্ষ্যবস্তু কি? প্রত্যেকটা মানুষকে কেমনে জাহান্নাম থেকে বাঁচানো যায়, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তায় উঠাইয়া দেওয়া যায়, এটা সমস্ত নবীদের কাজ। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত এবং উলামায়ে কেরামের দায়িত্ব একটাই, মানুষকে কেমনে জাহান্নামের রাস্তা থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তায় উঠানো যায়। এই জন্য দুস্থ আহবাব দরদ নিয়ে কথাগুলি বলার চেষ্টা করতেছি। যদি কারো মধ্যে এই ধরনের স্বভাব চরিত্র থাকে, আজকে এই মুহূর্তে মাহে রমজান মাস, রমজান মাসের দোয়া কবুল হয়, এবং আমরা তওবা করে নেব, তওবা করে আমাদের জীবনকে পরিশুদ্ধি করব, এরপরে ইবাদত বন্দেগী যা করব আল্লাহ মাফ করনে ওয়ালা। যারা জীবনে একবার মদ খাইছেন, তওবা করছেন না, আপনার কোনো ইবাদত কবুল হবে না। উলামায়ে কেরাম, বহুত উলামায়ে কেরাম এখানে আছে, ভুল বললে আমাকে শুধরাবে। খুব খেয়াল করা চাই দুস্থ আহবাব। এই জন্য তিনটা কাজ, এই তিনটা যদি আপনি আপনার মহল্লা ইমাম সাহেবের কাছে যান, ইমাম সাহেব হুজুর আমি তো জিনা করছিলাম, আমার একটু তওবাটা করায় দেন, কমপক্ষে আপনার দুর্বলতার কথাটা ইমাম সাহেব হলেও জানছে। ওই ইমাম সাহেবের সামনে কোনোদিন আপনি লম্বা গপ্প মারতে পারবেন নি? ইমাম সাহেব আমি চুরি করছিলাম, আমার তওবাটা করায় দেন। ইমাম সাহেব আমি মদ খেয়েছিলাম, আমার তওবা করায় দেন। তাহলে কি হইল? একটা সাক্ষী হয়ে গেল। কিন্তু আজকে এই মুহূর্তে আমরা একটু পরে আজকে এই মজমায় আমরা তওবা করব। রমজান মাসকে কেন্দ্র করে জিন্দেগির গুনাহ মাফ করানোর জন্য তওবা করে ঈমান নবায়ন করার জন্য তওবাও করব, এবং ঈমান নবায়নের জন্য কালমাও পড়াবো যে হুজুর আমি এই ধরনের গুনাহ করছি না, তারপর আপনি তওবা করেন। তওবা করলে কি হয়? আপনার মর্যাদা বৃদ্ধি পায়, আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। যে যত বেশি তওবা করবে আল্লাহ তার দোয়া তত বেশি কবুল করবেন। তওবা ইস্তেগফার বেশি বেশি পড়ার চেষ্টা করব আমরা। ইয়াদ রাখবেন, আমি আমার কথা শুরুতে বলতেছিলাম যে 5 প্রকার মানুষ বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। 5 প্রকার মানুষ কই যাবে বলেন না? বলেন না? জান্নাতে যাবে। 5 প্রকার মানুষ বিনা হিসেবে জান্নাত পাবে। এদের জন্য বলে জান্নাত আকৃষ্ট হয়ে আছে। জান্নাত বলে আয় আল্লাহ, আমি জান্নাতকে তো সুন্দর নাজনে আমার সুখ শান্তির সামগ্রী দিয়ে সাজাইলা, আমার মধ্যে এমন কোন অতিথি মেহমান আসবে, আসে না কেন? অপেক্ষা, তাশতাকুইলা, অপেক্ষায় আছেন জান্নাত। আল্লাহ পাক বলেন, ও জান্নাত তুমি অপেক্ষা করো, তোমার মধ্যে যে মেহমান অতিথি আসবে, দুনিয়ার হায়াতের জিন্দেগির মেয়াদ শেষ হয় নাই, শেষ হইলে আর কোনো বাধা নাই, তোমার মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এটা রসুল বলছেন। আল্লাহর হাবিব বলে দেয় 5টা আমল যারা করবা, আমি রসুল বলে দিলাম এই লোকগুলা জান্নাতে যাওয়ার বাধা একটা। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ ওই 5টা আমল কি? আমরা একটু জানতে চাই, এবং জান্নাতে যাওয়ার যে বাধা এটা কি এটাও জানতে চাই। খেয়াল করবেন কথাটা, এই 5টা আমলের কথা বললেই আমার কথা শেষ হবে। যদি পারেন জিন্দেগিতে একটা আমলও নিজের মধ্যে বাস্তবায়ন করে এরপরে মওতের বিছানায় শুয়েন। আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيان ومكسل العريان ومن صلى على حبيب الرحمن। এ হলো 5 প্রকার। ও দোস্ত হাবাব একটু গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। 5টা আমল কি? আল্লাহর হাবিব বলে দেয় 5টা আমলের একটা আমল যদি কোনো আল্লাহর বান্দার মধ্যে বাস্তবায়ন হয়, আমি রাসূল বলে দিলাম ওই লোকটা জান্নাতে যাওয়ার বাধা হলো একটা। ওই বাধাটা কি? ওই বাধা হলো যে মওত, মৃত্যুর পরে ব্যক্তির কবর নাই, হাসর নাই, মিজান ফুলসিরাত, ডান হাত বাম হাত, মুনকির নকির সলজব নাই। আরে মরবে তো তার কবরটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিবেন।
কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। ও দোস্ত আহবাব, ওই 5টা আমলের মধ্যে সর্বপ্রথম আমলটা কি? এই আমল তো করতে যায় অনেকে ঠকায় যাবো। কেমনে হুজুর আমরা জানি না, কেমনে মানবো? আরে জানলেন না কেন? এইটাই তো বড় অপরাধ। এই জন্য এখনো সময় সুযোগ আছে, জানতে পারবো, মানতে পারবো কেমনে? আল্লাহর হাবিব বলে যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন তালিল কুরআন। 1 নাম্বার তালিল কুরআন। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলে দেয়, আরে বিনা হিসেবে জান্নাতে যাইতে চাও তাহলে একটা কাজ করো কি, দৈনন্দিন তুমি কোরআন তেলাওয়াত করে লও। তালিল কুরআন, আমার যে উম্মত দৈনন্দিন কোরআন তেলাওয়াত করবে, ও দোস্ত আহবাব, কমপক্ষে একটা পৃষ্ঠা সময় নেয়, আধা পৃষ্ঠা সময় আপনার নাই। ও মিয়া 5 লাইন পড়েন তাও সময় নাই, একটা আয়াত পড়েন, একটা লাইন পড়েন দোস্ত আহবাব। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে দেয়, আমার যে উম্মত দৈনন্দিন কোরআন শরীফ থেকে একটু না একটু কোরআন শরীফ তেলাওয়াত করে, আমি রাসূল বলে দিলাম এই লোকটা জান্নাতে যাওয়ার বাধা হলো মউতের পরে এই ব্যক্তির কবর, হাসর, মিজান, ফুলসিরাত, ডান হাত বাম হাত নাই। রাসূল বলেন, রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, এই ব্যক্তির কবরটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে দোস্ত, বিনা হিসেবে জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল কি? কোরআন তেলাওয়াত করা। তাহলে অনেক মানুষ আছে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। আহা, বরং বড় দুঃখের বিষয়, দুনিয়াতে এমন কিছু নাই শিখি নেই। ব্যবসা করতে পারি, হাল চাষ করতে পারি, চাকরি করতে পারি, গাড়ি চালাইতে পারি, ইংরেজি পড়তে পারি, হ্যাঁ, বাংলা পড়তে পারি, আরবি পড়তে পারি না। এটা মুসলমানের জন্য হচ্ছে দুঃখজনক, আর কিছু হতে পারে না। তোমার মতো ফুরা কফাইল্লা মানুষ আর দুনিয়ার জমিনে কেউ নেই। তুমি আরবি পড়তে পারো না, কোরআন পড়তে পারো না, তুমি দুনিয়াতে আসাই তো তোমার জন্য ব্যর্থ। আহা, এখনো সময় আছে দোস্ত। ঈশান নামাজ পড়বেন, ইমাম সাহেবের লোকে বলবেন, হুজুর আমি তো ছোটবেলায় কোরআন পড়তে পারি নাই, ঈশান নামাজের পরে প্রত্যেক দিন হুজুর আমার একটু কোরআন শরীফ শেখান না। প্রত্যেক দিন। দাদা, যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে গা, এখন তো আপনার সংসার থেকে ছেলে মেয়েরা রিটায়ার করে দিচ্ছে, আপনার কোনো কাজ নাই, ব্যবসা নাই, চাকরি নাই, কোনো কিছু নাই, মসজিদ আর বাসা। মৌত পর্যন্ত পরকালে সঞ্চয় করার জন্য জান্নাতে যাওয়ার যে রাস্তাগুলি আছে এগুলি ক্লিয়ার করেন না, বৈশা বৈশা তোর কাজ নাই। ঈশান নামাজ পড়ে আলিফবাতা পড়বেন, আলিফবাতা। হুজুর এমন বয়স হয়ে গেছে, আরে কোরআন শেখার জন্য কোনো বয়সের সীমা নির্ধারণ করা নাই। এই কোরআন শেখার জন্য মিয়া বাংলার দুনিয়ার জাগতিক শিক্ষা শেখার জন্য ব্রেনের সাথে সম্পর্ক, আর এই আরবি শিখার জন্য, আসমানি ইলমের নূর শিখার জন্য এটা ব্রেনের সাথে সম্পর্ক, এটা কলবের সাথে সম্পর্ক, এটা কলবের সাথে সম্পর্ক। 60 বছর বয়সে, 70 বছর বয়সে ও মিয়া এই কোরআন শেখা যায়, কোনো অসুবিধা নাই। আপনি চেষ্টা করে দেখেন, পারবেন, কিন্তু আমরা তো চেষ্টাই করি না। আর না পারেন ও মিয়া আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়লেন, ভুলে গেছেন, আবার আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ছেন, ভুলে গেছেন, আলিফ বাতা পড়তে পড়তে ভুলে যান, আবার পড়েন। এই অবস্থায় যদি মারা যায়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসালাম বলে দেয়, শুধু আলিফ বাতা পড়তে পড়তে আল্লাহর বান্দা মারা গেল, এই লোকটাকে হাসরের ময়দানে আল্লাহ পাক কারি শব্দের কাতারে দাঁড় করাইয়া, হাফেজ শব্দের কাতারে দাঁড় করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সাথে তাকে জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করে দিবেন। হ্যাঁ, কোরআন শিখার ইচ্ছা পোষণ দিলের মধ্যে থাকলে ফায়দা। আর যারা কোরআন শরীফ পড়তে পারেন না, দেখে দেখে পড়তে পারেন না, আমল করবেন কি? আমল করবেন, আরবিয়ান নামাজের পরে কমপক্ষে সূরা ইখলাস 3 বার পড়বেন। সূরা, ছোট্ট সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস ছোট্ট একটা সূরা, আল্লাহর হাবিব বলে দেয়, আমার যে উম্মত এই সূরা ইখলাস 3 বার পাঠ করবে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। 3 বার পড়লে 1 খতম, 6 বার পড়লে বলেন 2 খতম, 9 বার পড়লে 3 খতম, 10 বার যদি দৈনিক কেউ সূরা ইখলাস এই কুল সূরা পাঠ করে 3 খতম 10 সিপারা তিলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয়। শুধু দেয় না, খুশি হইয়া জান্নাতের মধ্যে একটা স্বর্ণের বিল্ডিং উপহার দিয়া দেয়।
দুনিয়ায় থেকে হওয়া, জান্নাত কামাই করা সহজ। সময় চলে যাইতেছে দোস্ত, আফসোস করবেন বাগে দুনিয়া মে না হোগা হামসগু ये বদনসিব আয়েতে ইস বাগো মে ওর খালি দামালে চলে। বড় আফসোস করবেন, হাসরের মিজানে ফুলসিরাতে আফসোস করবেন। ওই মৌতের আগে আগে ওমিয়া পরকালের হায়াতের জিন্দেগিতে দামি বানান। এই জন্য কোরআন শিখতে পারেন না, এখনো সময় আছে, কোরআন শিখেন। আর যে ব্যক্তি কোরআন না শিখে মারা যায়, আল্লাহর হাবিব বলে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলে দেয়, যেই ব্যক্তি কোরআন শিখলো না, কোরআনের নূর, কোরআনের ইলম তার সিনার মধ্যে নাই, এই অবস্থায় যদি মারা যায়, হাসরের ময়দানে সবচেয়ে বেইজ্জতি হবে। ওমিয়া তার সিনাটা বলে, ওমিয়া কি হবে, উজার ঘরের মতো। মানুষবিহীন ঘর যেরকম উজার, ওই ঘর যেরকম নিরাপদ থাকে না, ওই ঘরের মাল ছাড়া নিরাপদ থাকে না। একটা ঘরের মধ্যে মানুষজন থাকে না, কোটি টাকার সম্পদ আছে ওমিয়া, এটা নিরাপদ না, চোর ডাকাতে তারা ভাঙে নিয়ে যাইতে পারে। যে এই ব্যক্তির সিনার মধ্যে কোরআন নাই, ওর জীবনের কোনো মূল্য নাই। ওর ওমিয়া এই যেরকম তালার যেরকম মূল্য নাই, মানুষবিহীন ওই ঘরের মূল্য নাই, আর ওমিয়া কোরআনবিহীন তার সিনার মূল্য নাই, জাহান্নামে যাওয়া লাগতে পারে। এই জন্য দোস্ত আমরা কি করব, কোরআনটা শিখবো তো ইনশাল্লাহ। বলেন শিখবো তো ইনশাল্লাহ। যারা পারেন দৈনন্দিন তেলাওয়াত করব। যারা তেলাওয়াত পারেন তাদের ব্যাপারে আমার দাবি হলো দৈনিক পড়ব। আর যারা পড়তেই পারি না, তারা শিখার নিয়তে ইমাম সাহেবদের সাথে সম্পর্ক করে মসজিদে বসে আমরা কোরআন শেখার চেষ্টা করব। আল্লাহর হাবিব বলে দেয়, ওমিয়া কোরআন শিখলে যে কি মজা, কি লাভ। হুজুর কি লাভ, কি মজা। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে, ওই ব্যক্তির কাছে যায় একটু জিজ্ঞেস করেন না, হুজুর আপনি যে কোরআন তেলাওয়াত করেন, এটার মধ্যে কি লাভ, কি মজা। আরে মিয়া, শুধু মজা নয়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেয়, পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচাইতে দামি, সবচাইতে সম্মানী, সবচাইতে প্রিয় ব্যক্তি কে জানেন? আমরা তো মনে করি আমি বুঝি আল্লাহর কাছে প্রিয়। হ্যাঁ, মনে করি না আমি বুঝি আল্লাহর কাছে প্রিয়, ওই আমলটা করলে আল্লাহর কাছে প্রিয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বয়ান করেন, আমার উম্মত শোনো, তোমাদের মাঝখানে আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং সম্মানী প্রিয় ব্যক্তি কে জানো? না জানি না। ও যেই ব্যক্তি কোরআন শিখে আর যেই ব্যক্তি কোরআন শিখায়, তারাই বলে আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যক্তি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ বলেন না দোস্ত। মরার আগে আগে আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে মরেন না, মৌতের আগে আগে আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে মরেন। তাহলে কোরআন তেলাওয়াত শিখা এত লাভ, এত সওয়াব। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পৃথিবীর জমিনে আল্লাহর কোনো কি আছে? আল্লাহর পরিবার পরিজন আছে? আল্লাহর বংশধর কেউ আছে দুনিয়াতে? বলেন। এই তুই কেউ শুনছেন কোন আলেম বলছে যে আল্লাহর বংশ আছে? কেউ কেউ করে না। হাই সর্বনাশ, আল্লাহর বংশ থাকবে কোথা থেকে? আল্লাহর তো কোনো সন্তানাদি নাই, বংশ বিস্তার হইলে তো সন্তানাদি লাগবে। আল্লাহ তো বিয়েই করে নাই, আল্লাহর বাপ মাও নাই। এই সূরা ইখলাসের মাধ্যমে তাওহীদের পরিচয় দিয়েছে, একত্ববাদের পরিচয় দিয়ে দিয়েছেন। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছেন, ও সাহাবীরা, সাহাবায়ে কেরাম শোনো, দুনিয়াতে আল্লাহর পরিবার আছে, আল্লাহর বংশ আছে, আহলে আওয়াল আছে। তাহলে আল্লাহ বলল নাই, রসুল বলতেছেন আছে। এই আয়াতের সাথে হাদিসের তাকরার সাংঘর্ষ হয়ে যায় না? মুখালেফাত হয়, কিন্তু আসলেও মুখালেফাত না। কারা ওরা? দেখেন আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত কারা, আল্লাহর প্রিয় ব্যক্তি কারা, খাস কারা? রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল কুরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আল্লাহর হাবিব বলে দেয়, আহলুল কোরআন মানে কি? যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত শিখলো, কোরআন তেলাওয়াত করে, এরা হলো আহলে কোরআন। এই আহলে কোরআন যারা,
আল্লাহ রসুল বলে দেয়, যারা কোরআনওয়ালা, কোরআন শিখে, কোরআন সিনার মধ্যে ঢুকায়, কোরআন তেলাওয়াত করে, ওয়া খাসাতুহু, এরা হলো আল্লাহর ফ্যামিলির অন্তর্ভুক্ত খাস ব্যক্তি, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত খাস বান্দা। সূরা কন্যা, সুবহানাল্লাহ। তাহলে ও মিয়া, আল্লাহর ফ্যামিলির অন্তর্ভুক্ত খাস বান্দা হইতে গেলে কোরআন ছাড়া বিকল্প নাই, কোরআনের বিকল্প নাই। কোরআন ধরো দোস্ত আমার, কোরআন মতো জীবন করো, কোরআন মতো তোমার জীবনকে পরিচালনা করো, লাভটা কি হবে? হাসরের ময়দানে নবী আলাইহিস সালাম বলে দেয়, আল্লাহ পাক ডাক দিবে ওই সমস্ত বান্দাদেরকে, ওদেরকে ডাক দিবে যারা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত শিখছে, যারা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করে। ও মিয়া, মাহে রমজান মাসে আমরা তো অনেকে আছি কোরআন তেলাওয়াত, যারা শুধু বছর একবার পড়ে, তাই আলহামদুলিল্লাহ অনেক ভালো। এ মাহে রমজান মাসে যারা আমরা কোরআন তেলাওয়াত করতেছি, ও মিয়া, একটা খতম কোরআন শরীফ পড়বো, 70টা থেকে 700 খতম তেলাওয়াতের সব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। 700 খতম রমজান মাসে এক খতম পড়লে। এই জন্য রমজান মাসের ইবাদতের দাম বেশি। এই জন্য দোস্ত বলতেছিলাম, নবী আলাইহিস সালাম বলে দেয় ওই সমস্ত ব্যক্তিদেরকে বলবেন, কি বলবেন? আল্লাহর হাবিব বলে দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ওয়া ইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বয়ান ফরমান, আমার উম্মত শোনো, যেই ব্যক্তি কোরআন দুনিয়াতে পড়ছিলা, হাসরের ময়দানে আল্লাহ পাক ডাক দিবে, ইকরা ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল। ও আমার বান্দা, দুনিয়ার জমিনে যেমনে তুমি ধীরস্থির ভাবে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করছো, কোরআন তেলাওয়াত করতেছিলা, কোরআন তেলাওয়াত করছো, আজকেও তুমি এইরকম সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করো। আরে কোরআন তেলাওয়াত করো, এক একটা আয়াত পড়বা আর এক একটা তালার মালিক তুমি হয়ে যাইবা। এক একটা আয়াত পড়ো আর এক একটা তালায় তুমি অবস্থান করো। যেই জায়গায় তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে, ওই জায়গায় হবে তোমার জান্নাতের ঠিকানা। তাহলে জান্নাতের বিল্ডিং এর, প্রাসাদের মালিক হওয়ার জন্য এই কোরআনের বিকল্প নাই। আরেকটা হাদিস নবী আলাইহিস সালাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহলা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। পয়গম্বর আলাইহিস সালাম বলে দেয়, যেই ব্যক্তি কোরআন শিখছে, কোরআন তেলাওয়াত করছে, কোরআন মতো জীবন করছে, কোরআনের পাকের মধ্যে আল্লাহ যেটা হালাল বলছে হালাল জানিয়া গ্রহণ করছে, যেটা হারাম বলেছে হারাম জানিয়া বর্জন করছে, এইভাবে জীবন যাপন করছে, রাসূল বলে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ। এ বান্দা, যাও, তোমার জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। বান্দা বলে জান্নাতের দিকে দৌড় মারবে, এমন টাইমে আল্লাহ কয়, দাঁড়াও, যাও। কই? আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের কথা শুনছি, নাজনামতের কথা শুনছি, সুখ শান্তির কথা শুনছি, দেখি নাই তো, এই জন্য শোনার পরে মনে হয়েছিল একটু তাড়াতাড়ি যাই দেখবো। আল্লাহ বলছে, ঠিক আছে, জান্নাতে যাইবে কথা ঠিক আছে, আমি তোমার একটা পুরস্কার দিতে চাই, পুরস্কারটা নিবা না? আল্লাহর বান্দা বলে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়, আল্লাহ আমারে তুমি দয়া করে জান্নাত দিছো, এর চেয়ে বড় আর কি পুরস্কার হতে পারে? আল্লাহ বলে, না, এর চেয়ে বড় পুরস্কার একটা আছে। কি? ওই যে নাও, ফোরওয়ান একটা দিয়ে দিছে। এটার মধ্যে 10টা অপশন আছে, 10টা অপশনের মধ্যে 10টা নাম লিখতে পারবা। কাদের? জান্নাতে গেলা, সুখ শান্তি সব পাইলা, তোমার মারে পাও নাই, তোমার বাবারে পাও নাই, আত্মীয় স্বজন আপনজন কেউ নেই, ও জান্নাতে যায় তোমার সুখ লাগবে না। তখন তুমি কি করো? ওইখানে 10টা নাম লেখো, আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, দুনিয়ার জমিনে অন্যায় অপরাধ করতে করতে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের ফেরেশতারা টাইনা শিকল লাগায় টাইনা জাহান্নামে নিয়ে যায়। এইরকম 10 জন মানুষকে তুমি সুপারিশ করিয়া জান্নাতে নেওয়ার পারমিশন আমি আল্লাহ দিয়ে দিলাম। এটার মধ্যে নাম লেখো, এটার মধ্যে নাম লেখো, 10টা নাম লিখিয়া যাকে মনে চায় 10 জন মানুষকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ও দোস্ত, এই জন্য কোরআন শিখেন। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহর গজব আসে না, মুসিবত আসে না। হ্যাঁ, তারপরে কি রোগ বালা মুসিবত হয় না। কিন্তু আমরা তো তেলাওয়াত করি না, শিখছি কোরআন শরীফ, তেলাওয়াত করি না। রাসূল বলেন, হ্যাঁ, যে এই জন্য কোরআন তেলাওয়াত শিখছো, কোরআন তেলাওয়াত করো। আমরা যে কথাটা বলছিলাম যে 3টা কাজের তওবা করবো, তাই না? বলছিলাম না? এখন আমরা তওবাটা করে নেই।
তওবাটা করে নেব। এই জন্য দোস্ত আহবাব, রমজান মাসে নিজের মনটাকে নরম বানিয়ে দেব। কারো অন্যায় করবো না, অবিচার করবো না, কারো গালি দিব না, ওজনে মাফে কম দেব না, কারো ঠকাবো না, কারো গীবত বলবো না। তারপরে সিয়ামের অর্থ একাধিক। আমরা শুধু পানাহারটা বন্ধ রাখি, এটা মনে করি রোজা। সিয়াম মানে বিরত থাকা। বিরত কিসের থেকে? পানাহার থেকে শুধু নয়, অন্যায়, অবিচার, পাপাচার, জুলুম, অত্যাচার, নির্যাতন, মিথ্যা, পরনিন্দা, গীবত, শেকায়ত, চুরি, ডাকাতি, এইগুলার থেকে চোখটাকে হেফাজত করতে হবে, আমার কানকে হেফাজত করতে, সমস্ত কিছুর থেকে বিরত থাকার নাম হলো রোজা। এইভাবে রোজাটা আমরা যদি পরিপূর্ণ করি, এই রোজার বদলা আল্লাহ বলেন যে রোজা একমাত্র আমি মাওলার জন্য, আমি আল্লাহর জন্য, আর এটার বদলা আমি আল্লাহ নিজে দেব। কি দেব? এটা আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আল্লাহরে পাইতে গেলে রোজা রাখেন দোস্ত আহবাব, আল্লাহরে পাইতে